স্বাগতম আমার রন্ধন জগৎ চ্যানেলে। আমি রন্ধনশিল্পী কানিজ ফাতেমা। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমার ইউটিউব চ্যানেলে অনেকেরই অনুরোধ ছিল যে সজল যেন পিজাটা করে দেখায়। তা সজলের মুখে আমরা শুনে নিই ও আমাদের কি পিজাটা করে দেখাবে। সজল, তুমি আজকে আমাদের রন্ধন জগতে কি পিজা করে দেখাচ্ছ? আজকে আপনাদেরকে আমি সালামি পিজা করে দেখাবো। পিজার চিকেনটা রেডি করতে কি কি উপকরণ লাগবে চলুন একবার আমরা দেখে নিই। চিকেন, লবণ, সয়া সস, ম্যাগি সস, রান্নার জন্য তেল, টেস্টিং সল্ট, মরিচের পাখি, আদা রসুন পেস্ট, পেঁয়াজ। আমরা চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এখন আমরা চিকেনটাকে রেডি করে নেব। প্রথমে আমরা হাঁড়িতে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা ফুটে উঠলে আমরা মাংসটা দেবো। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গেছে, এখন আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে অনেকেরই অনুরোধ ছিল সজল যেন পিজাটা করে দেখায়। পিজাটা আমরা অনেকেই দেখা যাচ্ছে বাসায় ওভেন নেই, এর জন্য সজল চিন্তা করে যে প্যান পিজা করে দেখায়। লবণটা আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা আমরা কতটুকু দিয়ে দিচ্ছি? 2 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমরা লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমরা কতটুকু দিয়ে দিচ্ছি? 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা হাফ কাপ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমরা সয়া সস আধা চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি ম্যাগি সস। ম্যাগি সসটা 2 চা চামচ পরিমাণ। আমরা সবগুলো একসাথে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। চিকেনটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। পিজার ডোটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন একবার দেখে নিই। ময়দা, চিনি, পাউডার দুধ, ইস্ট, বেকিং পাউডার, ডিম, লবণ। এখন আমরা ডোটাকে রেডি করে নেব পিজার জন্য। প্রথমে আমি নিয়ে নিচ্ছি লবণ। প্রথমে আমরা একটি বাটিতে যে মিক্সিং বলে আমরা মিক্সিং করব, ওই মিক্সিং বলে প্রথমে আমরা লবণ নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি চিনি। তারপর দিয়ে দিচ্ছি আমরা চিনি। চিনিটা আমরা 2.5 চা চামচ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমরা বেকিং পাউডারটা কতটুকু নিয়েছি? 2 চা চামচ। 2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ। গুঁড়ো দুধটা 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি আমরা ইস্ট। ইস্টটা কতটুকু দিয়ে দিচ্ছি? 2 চা চামচ পরিমাণ। ইস্টটা আমরা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি ডিম। তারপর দিয়ে দিচ্ছি আমরা ডিম। ডিম একটি। আমরা ময়দাটা কতটুকু নিয়ে নিয়েছি? ময়দাটা নিয়েছি হাফ কেজি পরিমাণ। হাফ কেজি পরিমাণ। আর দিয়ে দিচ্ছি আমরা সামান্য পরিমাণে তেল। এখন এগুলোকে আমি মিক্সিং করে নেব। এখন আমরা এটাকে ভালো করে মিক্সিং করে নেব।
তারপর আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। আমরা এখন এই মিক্সিংটাতে পানি দিয়ে আরো ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। 500 গ্রাম ময়দার জন্য আমাদের লাগছে একটি ডিম, ইস্ট 2 চা চামচ, বেকিং পাউডার 2 চা চামচ, গুঁড়ো দুধ 2 চা চামচ, লবণটা স্বাদ মতো, চিনি লাগছে 2 চা চামচ। এখন আমরা ময়দাটা দিয়ে খুব ভালো করে এটাকে ময়ান করে নেব। ময়দাটাকে ঠিক এইভাবে ভালো করে ময়ান করে আমরা এটাকে ভালো করে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। পিৎজার পুরের জন্য কি কি লাগবে চলুন একবার দেখে নিই। এখানে আমি ড্র করে নিয়েছি আর একটা স্লাইস চিজ, একটা মোজারেলা চিজ, সালামি, চিকেন, মাশরুম, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, অরিগানো। এখন আমরা সালামি পিৎজার জন্য রুটিটা রেডি করে নেব। পিৎজার রুটিটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা পিৎজাটাকে প্যানে সেট করে নেব। প্রথমে আমরা একটু ঘি ব্রাশ করে নিচ্ছি প্যানে। খুব সহজ পদ্ধতিতে পিৎজাটা বাসায় আপনারা রেডি করে নিতে পারবেন। শেফ সজল ওইভাবে আমাদের দেখাচ্ছে কিভাবে হাত দিয়ে চেপে প্যানের ভিতরে সেট করবেন, ওটাও দেখিয়ে দিচ্ছে। এখন আমরা একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ফুটো করে নেব। ফ্রেন্ডস, আমাদের এই পিৎজার রুটিটাতে সস অ্যাপ্লাই করে নিতে লাগবে। আমরা এখন সস অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি চিকেনটা। সসটা আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমরা সাইডগুলোকে বাকি রেখে পুরো মাঝখানটায় সসটা অ্যাপ্লাই করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিকেনটাকে ছড়িয়ে।
চিকেনটা আমাদের ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি সালামিগুলোকে কুচি করে নিয়েছি। সালামিগুলো আমরা কুচি করে নিয়েছি। সালামিটা আমরা খুব সুন্দর করে পিৎজার উপরে ছড়িয়ে দিচ্ছি। এখন আমরা দিয়ে দিব মোজারেলা যে চিজটা আছে ওই চিজটাকে গ্রেট করে। এখন আমরা দিয়ে দিচ্ছি স্লাইস চিজটা। মোজারেলা চিজের উপরে স্লাইস চিজটাকে আমরা ছোট ছোট টুকরো করে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমরা উপরে দিয়ে দিচ্ছি মাশরুম। পিৎজাটা দেখতেই খুব লোভনীয় মনে হচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি আমরা সালামি চিজের উপরে, যেটা স্লাইস চিজ দেওয়া হয়েছে ওটার উপর করে আমরা সালামি দিয়েছি। এখন আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। যেটা আমাদের পুরোপুরি সাজানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা খুব সামান্য পরিমাণে দিতে হবে। আর এখন আমরা চুলায় বসিয়ে পিৎজাটাকে রেডি করে নেব। আমরা এখন চুলোতে প্যানটা বসিয়ে দেব। প্রথমে একটি তাওয়া দিয়ে নিচ্ছি আমরা, যাতে খুব সুন্দরভাবে লাগে। তারপর আমরা প্যানটাকে বসিয়ে দেব। পিৎজাটা রান্না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। হয়ে গেছে আমাদের সালামি পিৎজাটা। এখন আমরা তুলে পরিবেশন করব। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন যে পিৎজাটা কত সুন্দর হয়েছে। প্যানের মধ্যে করার পরও পিৎজাটা অনেক সুন্দর হয়েছে। হয়ে গেছে আমাদের সালামি পিৎজাটা। সজন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রন্ধন জগতে এত সুন্দর একটি আয়োজন করে দেখানোর জন্য। আর ফ্রেন্ডস, আপনাদের যদি এই পিৎজাটা দেখে ভালো লাগে অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করবেন। আর আমার রন্ধন জগতের সাথে থাকবেন। রন্ধন জগতে সাবস্ক্রাইব দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।